ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের টপিক র্যান্ড বিটুইন ইন এমএস এক্সেল। আমরা অলরেডি র্যান্ডম ভেরিয়েবল জেনারেট করা জানি। র্যান্ডম ভেরিয়েবল মানে সাপোজ সে ধরো তুমি আমি একটা বলছি, সে ধরো 6 থেকে 10, তাহলে এটা কি হয়ে গেল? 6 থেকে 10-এর মধ্যে যে কোনো ভ্যালু। এবার 6 থেকে 10-এর মধ্যে যে কোনো ভ্যালু মিন সেটা র্যান্ডামলি 5 বা কোনো সময় 4 বা 3 2 1 যে কোনো কিছু কিন্তু আসতে পারে। সো র্যান্ড বিটুইন একটা আমার রেঞ্জ থাকবে, যে রেঞ্জের স্টার্টিং রেঞ্জ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমার এন্ডিং রেঞ্জ থাকবে। সো র্যান্ড বিটুইন একটা খুবই পাওয়ারফুল মেকানিজম বা পাওয়ারফুল ফাংশন ইন এমএস এক্সেল তোমরা বলতে পারো। যেমন দেখো এখানে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, কমস এতগুলো সাবজেক্টের টোটাল এখানে আমার সিক্স সিক্স সাবজেক্ট, মানে 6টা সাবজেক্ট এখানে তার নামগুলো দেওয়া আছে। আমি এখানে আমার মতন করে আমি র্যান্ডামলি কোনো ভ্যালুকে এনে পুট করে রাখতে পারি। এতে আমাদের সুবিধা কি, ধরো কোনো সময় তোমার কোনো মনে হলো যে তোমাদের আমি এমএস এক্সেলের কোনো শিটকে কিছু ডামি ডেটা ভরে আমরা প্র্যাকটিস করবো, তো সেক্ষেত্রে আমাকে বারে বারে লিখলে তো সময় লেগে যাবে না, টাইম কনজিউমিং। তো সেক্ষেত্রে আমি এখানে খুব ইজি ওয়েতে র্যান্ড বিটুইন ফাংশন ব্যবহার করে এক্সেলের র্যান্ডামলি স্টার্টিং রেঞ্জ এবং এন্ডিং রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালুকেও জেনারেট করতে পারে আর কি। সো কী করে করব দেখো। যেমন আমি কি করব, প্রথমে অ্যাট ফার্স্ট আমি এই বেঙ্গলি থেকে কমস টোটাল ব্যাপারটাকে প্রথমে কী করে নেব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেল। সিলেক্ট করা হওয়ার পর আমি এখানে ফর্মুলা বারে যাব। দেখে নাও, যে ফর্মুলা বারে ক্লিক করলাম। ফর্মুলা বারে ক্লিক করে আমরা, তোমরা অলরেডি জানো যে ফর্মুলা স্টার্ট করার আগে আমরা ইকুয়াল টু সাইন প্রেস করি। সো ইকুয়াল টু র্যান্ড, লিখবে তোমরা র্যান্ড বিটুইন ফার্স্ট ব্র্যাকেট। ওকে, সো ফার্স্ট ব্র্যাকেটে কি বলছে, বটম কমা টপ। আমার যে দুটো আর্গুমেন্ট বা প্যারামিটার আছে, এটা হচ্ছে বটম কমা দিয়ে টপ। তাহলে আমি কি লিখতে পারি, সাপোজ ধরো আমি এখানে লিখলাম যে 90 নয়, ধরো আমি লিখছি এখানে আমি 45, 100। তাহলে 45 থেকে 100-এর মধ্যে যে কোনো র্যান্ডাম ভ্যালু কিন্তু আমার টোটাল যে সিলেক্টেড এরিয়ার যে সেলে আমি সিলেক্ট করেছি আর কি, সিলেক্টেড এরিয়াতে সেখানে কিন্তু যে কোনো ভ্যালু আমার আসতে পারে 45 থেকে 100-এর মধ্যে। করলাম, করার পর এবার আমি কি করব, প্রথমে বলি ধরো তুমি যদি এখানে নর্মালি একটা সিঙ্গেল এন্টার প্রেস করো, অনলি এন্টার, এতে কি হবে, তাহলে কিন্তু শুধুমাত্র এই বেঙ্গলি পোর্শনটাতে দেখাবে। তাহলে এখানে এটাকে ওভারকাম করার জন্য আমি টোটাল যখন সেলটাকে সিলেক্ট করলাম, এই সিলেক্ট কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর তুমি এখানে ক্লিক করে অতি অবশ্যই কিন্তু শুধু এন্টার না মেরে কন্ট্রোল এবং এন্টার, মানে কন্ট্রোলটাকে হোল্ড করে তারপর তুমি এন্টারটাকে প্রেস করবে। যেই তুমি এন্টার প্রেস করবে দেখো অটোমেটিক্যালি এখানে কিন্তু আমার র্যান্ডামের মধ্যে ভ্যালুগুলো চলে এলো। কিন্তু এখানে কমসে কিছু ভ্যালু দেখা যায়, কারণ এটা অলরেডি আমার কিছু ফরম্যাট সেল হয়তো করা ছিল, যেন দেখিয়েছে, সেটাকে আমি ঠিক করে দিচ্ছি। দেখে নাও একবার, ফরম্যাট সেলটাকে আমি নর্মাল জেনারেল করে দিই। জেনারেল করলে আমার এখানে নর্মাল যেরকম ছিল র্যান্ডাম ভ্যালু চলে এসেছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে 62-এর থেকে 59, এখানে 67, 80, 59, 70 যে কোনো ভ্যালু কিন্তু আমার এখানে এসছে। সো এইভাবে কিন্তু আমরা র্যান্ড বিটুইন ফাংশন ব্যবহার করতে পারি। সো এরকম আরও ফাংশন সম্বন্ধে জানতে হলে আমাকে কিছু কমেন্ট তোমরা লিখবে, লাইক করবে এবং শেয়ার করবে চ্যানেলটিকে, যেন সবাই দেখতে পায়। আরও কিছু ভিডিও পেতে গেলে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরপর আরও কিছু ভালো ভিডিও নিয়ে আসবো, তোমরা কিন্তু ভিডিওগুলোকে দেখে ভালো মতো প্র্যাকটিস করো।